রেকর্ডিং এন্ড আমাদের আজকের ক্লাস হচ্ছে মূলত প্যাসেজ 3 নিয়ে। প্যাসেজ 3-এর যে এক্সাম অ্যাপ্রোচ সিডিআইএলস এ, তা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমি খুব কঠিন দেখে একটা প্যাসেজ নিতে চাই, দেখি কোথায় আছে। Oops, what the something different. What is happening? Okay, why this is okay. So this is from Cambridge. Uh, this is from Cambridge 15 এবং আমাদের আজকের টপিক হচ্ছে হ্যাভিং এ লাভ, রাইট? সো এইখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে প্রথম যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে সবই এমসিকিউ টাইপ প্রশ্ন, এবং এর পরে হচ্ছে আমাদের গ্যাপস, কিন্তু গ্যাপসটা হচ্ছে উইথ ক্লু, রাইট? এটা একটা সামারি কমপ্লিট করতে হবে, এই যে সামারি কমপ্লিট করতে হবে, বাট সেটা হচ্ছে উইথ ক্লু, নিচে আমাদেরকে ক্লু গুলো দিয়ে দিছে। অ্যান্ড এরপরে হচ্ছে ইয়েস নো নট গিভেন। সো ইয়েস নো নট গিভেন এর যেই কনসেপ্ট সেটা আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা আশা করি হয়তো এরকম একটা কঠিন প্যাসেজ ইজিলি আনসার করতে পারবো। চলেন আমরা একটু শুরু করি। আমাদের 27 যে প্রশ্ন, এটা কিন্তু বলছে ফার্স্ট প্যারাগ্রাফ, সো আমরা ফার্স্ট প্যারাগ্রাফ পড়বো, বাট কোশ্চেন কি করছে সেটা একটু জেনে নিব। কোশ্চেনে বলছে when referring to laughter in the first paragraph, when referring to laughter in the first paragraph, the writer emphasize, কোন কথাটাকে রাইটার এমফাসাইজ করছে, কোন জিনিসটাকে রাইটার অনেক অনেক বেশি হাইলাইট করছেন, রাইট? ইউ নিড টু ফাইন্ড দ্যাট। সো আমরা এবার যেটা করব যে আহ, মানে এই টাইপের কোন একটা কথা রাইটার মানে এমফাসাইজ করা বা এই ধরনের কোনো কিছু রাইটার বলছে কিনা, জাস্ট ওইটা চেক করব। এখানে শুরুতেই বলছে যে হ্যাভিং এ লাভ, দ্য ফাইন্ডিংস অফ সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট রিভিল দ্য ইম্পর্টেন্স অফ হিউমার। আমি মাত্র ইকিগাই পড়তেছিলাম। সো ইকিগাই যখন আমি পড়তেছিলাম তখন মানুষ কিভাবে অনেক দিন বেঁচে থাকে বা মানুষ কেন লং লিভ করতে পারে, তার একটা খুব চমৎকার একটা কনসেপ্ট আমি পড়লাম। ওখানে একটা কথা বলা ছিল এরকম যে লাফটার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। জীবনে হাসি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, রাইট? ওইরকমই হয়তো একটা প্যাসেজ এখানে বলছে। সেখানে বলছে হিউম্যানস স্টার্ট ডেভেলপিং এ সেন্স অফ হিউমার অ্যাজ আর্লি অ্যাজ 6 weeks old, when babies begin to laugh and smile in response to stimuli. Laughter is universal across all human cultures and even exists in some forms of rats, অন্যান্য এনিমেলের মধ্যেও পাওয়া যায়। আচ্ছা, এই যে ইভেন এক্সিস্ট, হোয়াট ইজ দ্য মিনিং? হোয়াট ইজ দ্য মিনিং? হোয়াট ইজ দ্য মিনিং? ইট মিনস হচ্ছে শুধু মানুষই এই প্রপার্টিস ক্যারি করে, হিউম্যানের প্রপার্টিস ক্যারি করে এরকম না, অন্যান্য এনিমেলের মধ্যে এটা আছে। এই যে ইভেন বলাটা, এটা কিন্তু এমফাসাইজ করার একটা পার্ট, এটা কিন্তু এমফাসাইজ করার একটা পার্ট, রাইট? তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে আসলে রাইটার কোন জায়গাটাকে একটু গুরুত্ব দিচ্ছেন। এরপরে রাইটার বলতেছেন লাইক other human emotions and expressions, laughter and humor, psychological scientists with rich resources. আচ্ছা, আমাকে একটু বলেন তো, রিসোর্স আর রিচ রিসোর্স সেম কথা? শুধু রিসোর্স এন্ড উইথ রিসোর্স, রিচ রিসোর্সেস, এটা কি সেম কথা? দেখি কি বলছে। এক্সট্রিম, দ্যাটস গুড, এক্সট্রিম, রাইট? এক্সট্রিম। সো তারা কি বলতেছে? For studying human psychology, ranging from development of language to the neuroscience of social perception. So এইখানে আসলে তারা কি বলা ট্রাই করেছে, বা এই এই সেন্টেন্সে তারা আসলে কি বলছে? তারা বলতেছে যে লাফটার অ্যান্ড হিউম্যান, এটা আসলে খুব ইউজফুল ফর সাইকোলজিস্ট, যারা হচ্ছে মূলত সায়েন্টিস্ট। এবং তারা কোন একটা সায়েন্টিস্ট যখন এগুলো স্টাডি করে, রিসার্চাররা ক্যান লার্ন মেনি থিংস অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার, লাইক কিভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে, কিংবা কিভাবে ব্রেন কাজ করে, কিংবা আহ, মানুষ কিভাবে কোনো কিছু বুঝে, কিংবা অন্য মানুষের সাথে কিভাবে তারা ইন্টারাক্ট করে। লাইক একটা সায়েন্টিস্ট যখন আপনার আচ্ছা, আমি আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন
আহ ধরেন একটা বাচ্চা খুব হাসি খুশি থাকে, রাইট? তখন আপনি কি বুঝবেন না যে ওর সোশ্যাল ইন্টারাকশন ভালো? আর একটা বাচ্চা খুব গম্ভীর থাকে, মানুষের সাথে মিশে না, হাসি খুশি থাকে না, তখন কিন্তু আপনি বুঝবেন যে ও আসলে সামাজিক ভাবে মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারে না, সোশ্যাল ইন্টারাকশনটা অনেক কম, রাইট? সো একটা মানুষের লাফটার দেখে সায়েন্টিস্টরা আসলে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারে, রাইট? সো ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার আসলে কি করছে, এই যে এই সেন্টেন্সটা খুব ভালো করে পড়েন, তাহলেই বুঝবেন। লাফটার অ্যান্ড হিউম্যান সাইকোলজি উইথ রিচ রিসোর্সেস অফ স্টাডিং হিউম্যান সাইকোলজি, মানুষের সাইকোলজি বুঝতে পারে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বুঝতে পারে, সোশ্যাল পারসেপশন বুঝতে পারে। তাহলে আপনি বলেন এইখানে আনসারটা কি হবে? হুইচ ওয়ান ইজ ইউর আনসার? এই পুরো প্যারাগ্রাফে তিনটা কনসেপ্ট বলছে। নাম্বার ওয়ান, বাচ্চারা একদম ভেরি আর্লিতে হিউমার শুরু করে, একদম শুরুর দিকে এই কথাটা বলছে, দিস ইজ আইডিয়া নাম্বার ওয়ান, যে বেবিস স্টার্ট শোয়িং হিউমার এভরিডে। দেন পরের সেন্টেন্সে বলা ছিল যে এটা একটা ন্যাচারাল ম্যাটার এবং সব জায়গায় পাওয়া যায়, ইভেন ইভেন এনিমেলস এর মধ্যে পাওয়া যায়, ইভেন এনিমেলস এর মধ্যে পাওয়া যায়, দিস ইজ আইডিয়া নাম্বার টু। অ্যান্ড দ্য আইডিয়া নাম্বার থ্রি ইজ যে সায়েন্টিস্টরা হিউমাকে স্টাডি করে যাতে করে তারা মানুষের সাইকোলজি, মানুষের মাইন্ড আর একটু বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারে, বা মানুষকে নিয়ে তারা একটু রিসার্চ করতে পারে, রাইট? সো আপনি বলেন দ্য ইটস ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ এইটা নিয়ে বলছে, ডু ইউ থিঙ্ক? অবভিয়াসলি না, অবভিয়াসলি না, রাইট? তারপরে ইটস ফাংশন ইন হিউম্যান কালচার, নো। ইটস ভ্যালু অফ সায়েন্টিফিক রিসার্চ, অবশ্যই, অবশ্যই। ইউনিভার্সালিটি ইন অ্যানিমালস, নো, সব অ্যানিমেলের মধ্যে বলে নাই, অ্যানিমেল সোসাইটিতে বলছে, বাট সব অ্যানিমেলের মধ্যে নো, রাইট? সো ডি ক্যান নট বি ইউর আনসার, ইউর আনসার শুড বি সি, ইউর আনসার শুড বি সি। দেখি কার কার হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার চলে যান, এবার চলে যান ঠিক 28-এ। আচ্ছা, 28-এ আমরা অবশ্যই যাব, বাট আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি আমি একটু বলি, এই টপিকটা কি আমরা এখনো পাইছি? এই যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ, এটার একটা সেকেন্ড স্টাডি, হ্যাঁ, ইন ওয়ান স্টাডি, সেকেন্ড স্টাডি, ডেভিড ডেভিড অ্যান্ড এল ডব্লিউ, এইগুলা কি আমরা একটাও পাইছি? পাই নাই, আমরা এগুলো পাই নাই। সো আমাদের এগুলো আনসার করার ওয়ে নাই। আর 37 to 40 এগুলো অনেক পরের ব্যাপার। তারপরও সান্তা ক্লজ পাইলে দেখেন, সান ডিয়েগো স্টাডি পাইলে দেখেন, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসার, রাইট? কনক্লুশন, কনক্লুশন যেহেতু বলছে বোঝাই যাচ্ছে একবারে লাস্টের দিকে টপিক, রাইট? সো টপিক দেখলেই বোঝা যায় যে আসলে আমি কোন জায়গায় যাব না যাব। যেহেতু আমরা 28 একবারে সেকেন্ড কোয়েশ্চেন, সো আই থিঙ্ক এই টপিকটা বের করে আমাকে আনসার করতে হবে। হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট সিডি? ইউ নো দ্য মিনিং? যে রাইটার সিডি সম্পর্কে কি বলেছেন? ইউ নো দ্য মিনিং? ইট মিনস হচ্ছে সিডি এর ব্যাপারে রাইটার নিজের একটা অপিনিয়ন আছে, সো ওই অপিনিয়নটা আমরা ফাইন্ড আউট করব এবং সেখান থেকে আমরা আনসার করবো ইনশাল্লাহ। আগে চেক করে দেখি সিডি কোথায় আছে। এই যে সিডি, এই যে দেখেন, পাইছেন? এই যে সিডি, রাইট? এই যে সিডি। সো এখানে বলছে থিওরিজ ফোকাসিং অন দ্য ইভলিউশন অফ লাফটার পয়েন্ট টু ইট অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাডাপ্টেশন ফর সোশ্যাল কমিউনিকেশন। তো তারা বলতেছে যে কিছু সায়েন্টিফিক থিওরি আছে যারা বলে হচ্ছে আহ, মানুষের এই লাফটারের যে ডেভেলপমেন্ট, এটা হয় এই কারণে যে এটা মানুষকে কমিউনিকেট করতে হেল্প করে, কারণ সোশ্যাল কমিউনিকেশন মানুষকে কমিউনিকেট করতে হেল্প করে। এবং আই থিঙ্ক ইট ইজ কনসিডার্ড অ্যাডাপ্টেশন, মানে হচ্ছে আহ, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি হাসবেন না। সো ইট গিভস হিউম্যানস যে একটা ইউজফুল অ্যাডভান্টেজ দেয়। ধরেন ধরেন কারো কাছ থেকে আপনি কোনো কিছু পেতে চান, তখন আপনি তার সাথে রাগারাগি করে এটা নিতে পারবেন, নাকি একটু হাসি মুখে কথা বলতে হবে, রাইট? সো দিস ইজ নোন অ্যাজ ইউজফুল অ্যাডভান্টেজ।
এরপরে বলা হচ্ছে টেক টেক দ্য রেকর্ডেড লাফটার ইন টিভি কমেডি, কোন জায়গায় বলে দিছে দরকার নাই, এটা একটা এক্সাম্পল। এবার এক্সাম্পলকে ব্যাখ্যা করা হচ্ছে ডগলাসের ব্যাপারে কি বলছে দেখি। হেইটেড ডিলিং উইথ দ্য আনপ্রেডিক্টেবল লাফটার, হিটেড ডিলিং নাকি হেইটেড ডিলিং, আচ্ছা দেখি একটু, ইজ ইট হিটেড অর হেইটেড হবে, আই নিড টু চেক দ্য বুক। না, এটা হেটেডই হবে, ওকে ফাইন। সো back in 1950, US sound engineer Charlie Douglas hated dealing with the unpredictable laughter of live audiences, so started recording his own laugh tracks. আপনারা মিস্টার বিন যখন শুনেন বা মিস্টার বিন যখন দেখেন তখন দেখবেন যে স্ক্রিনের পেছনে হাসির একটা আহ, মানে সাউন্ড আসতেছে, রাইট? এরকম। These were intended to help people at home feel like they were in social situations such as crowded theater. Douglas even recorded various types of laughter as well as mixture of laughter from men, women and children. So তিনি যেই সাউন্ড ট্র্যাকটা বানাইছেন এটার মধ্যে সব ধরনের মানুষেরই হাসির একটা কম্বিনেশন ছিল। ডগলাস ইভেন রেকর্ডেড ভেরিয়াস টাইপস অফ লাফটার, বিভিন্ন লাফটার গুলা তিনি কম্বাইন করেছেন। In doing so, he picked up on a quality of laughter that is now interesting researcher. এবং নাও ইন্টারেস্ট করছে কাদেরকে? রিসার্চারকে। কোন জিনিসটা? যে জিনিসটা a simple ha communicates a remarkable amount of socially relevant information, right? So they are saying এই প্যারাতে যে এই প্যারাতে যেগুলো বলা হয়েছে সেটা বলা হয়েছে যে লাফটার ইভলভ অ্যাজ এ ওয়ে টু হেল্প পিপল কমিউনিকেট সোশ্যালি। এটা প্রথমে বলছে, একদম প্রথম সেন্টেন্সটা এটাই বলছে যে মানুষ সামাজিক ভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য লাফটারটা করে। তারপরে টিভি শোর একটা এক্সাম্পল দিছে যেখানে লাফটার রেকর্ডেড ছিল। চার্লি ডগলাস আহ, আহ, মানে সোশ্যাল এনভায়রনমেন্টকে একটু স্টিমুলেট করার জন্য তিনি বিভিন্ন নারী পুরুষ বাচ্চাদের লাফটার গুলো কম্বাইন করেছিলেন। এবং আহ, সত্যি বলতে যে সিম্পল একটা লাফটার একটা ডিপ সোশ্যাল মিনিং ক্যারি করে, রাইট? সো লেট মি নো হুইচ ওয়ান ইজ ইউর আনসার। হুইচ ওয়ান ইজ ইউর আনসার? দ্যাটস গুড সাইদুল ইসলাম, দ্যাটস গুড, ইয়ে। সো এতে বলছে হি আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ এনজয়িং হিউমার ইন এ গ্রুপ সেটিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন এ গ্রুপ সেটিং? হোয়াট ইজ দ্য মিনিং অফ, রাইট? এবং ইম্পর্টেন্স অফ এনজয়িং হিউমার communicates a remarkable amount of right? অবভিয়াসলি এটা হবে, তাই তো? এবং তারা একটা কথা বলছিল যে টু হেল্প পিপল অ্যাট হোম, ফিল লাইক, রাইট? ইট মিনস হচ্ছে এনজয়িং হিউমার। সো ইউর আনসার শুড বি এ। আনসার শুড বি এ। এনি অপশন নিয়ে কনফিউশন আছে যে না ভাইয়া ওই অপশনটা হবে? একটা আর্গুমেন্ট আছে যে ভাইয়া ওই অপশনটা হবে, এই আর্গুমেন্টটা আছে? নো। ওকে ফাইন। ডি নিয়ে হি প্রিফার, তার কোনো প্রেফারেন্সের কথা ছিল না, রাইট? এইটা দিয়ে তো বোঝা যায় তার কোনো প্রেফারেন্সের কথা ছিল না। সি, এটা বাদ, এটা বাদ। ওকে, 19-এ চলে যায়। হোয়াট মেক দ্য সান্তা স্টাডি পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট? হোয়াট ইজ দ্য মিনিং? আমাকে একটা জিনিস বের করতে হবে, শান্তা স্টাডি বের করতে হবে এবং এটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট। হোয়াই দিস ইজ ইম্পর্ট্যান্ট? হোয়াই দিস ইজ ইম্পর্ট্যান্ট? জাস্ট আমাকে এটা বের করতে হবে, রাইট? এবার আপনারা আগে বের করেন শান্তার স্টাডি কই আছে। এই যে শান্তা, রাইট? দিস ইজ শান্তা। এবার এই পুরা টপিকে একটা মানে জাস্ট আমাকে এটা বলেন, এই ওয়ার্ডটা কোথায় আছে এটা বলেন।
পাইছেন? দ্যাটস গুড, রিমার্কেবল, রিমার্কেবল। এবার একটু আমরা পড়বো, আমরা একটু একটু ডিটেলসে পড়বো যাতে করে আমরা আনসারটা করতে পারি, রাইট? মেইন ওয়ার্ড খুঁজে বের করাটা অনেক বেশি জরুরি আমাদের জন্য। মেইন ওয়ার্ড খুঁজে বের করাটা অনেক বেশি জরুরি আমাদের জন্য। সো আমরা চেষ্টা করবো এভাবে মেইন মেইন ওয়ার্ড গুলো খুঁজে বের করতে। সো একদম শুরুতে ওরা যেটা বলছে, একদম শুরুতে বলছে ইন ওয়ান স্টাডি কন্ডাক্টেড ইন কত সালে হয়েছে সেই গল্প বলে দিছে। তারপরে বলা হয়েছে কি যে স্যাম্পলস অফ লাফটার ফ্রম পেয়ার্স অফ ইংলিশ স্পিকিং স্টুডেন্টস ওয়ার রেকর্ডেড কোন জায়গায়। সোজা কথা স্টাডির এ টু জেড, মানে স্টাডির একটা জাস্ট কনসেপ্ট দিছে যে আচ্ছা হ্যাঁ স্টাডিটা আমরা এইভাবে করছি, এটা এটা করছি, রাইট? এটার বাইরে আর কিছু না, জাস্ট এই গল্পটাই, আর কিছু না। আচ্ছা ওটা বাদ দিলাম, ওটা আমাদের গুরুত্বপূর্ণ কিছু না। বাট আমাদের পরের টপিকটা একটু পড়া লাগবে। পরের টপিকে কি বলছে, স্টাডি করে কি পাইছে। A team made up of more than 30 PS দরকার নাই, then played these recording to listeners from 24 diverse societies from indigenous tribes। আচ্ছা যাই হোক, সো 30 জন ভলান্টিয়ার তারা নিছে এবং সেখানে তারা 24 ডাইভার্স সোসাইটির বিভিন্ন ধরনের লাফটার শোনাইছে। সো একটা লার্জ গ্রুপ অফ এক্সপার্ট নেওয়া হয়েছিল, যেখানে অ্যানথ্রোপোলজিস্ট ছিল, বায়োলজিস্ট ছিল, সাইকোলজিস্ট ছিল, এবং দে প্লেড দেম টু পিপল ফ্রম 24 ডিফারেন্ট সোসাইটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেখানে কিনা একবারে ট্রাইবাল কমিউনিটি ছিল বা মডার্ন পিপল ছিল এরকম। এই জিনিসটা কেন করা হয়েছে? টু সি ইফ পিপল ফ্রম ডিফারেন্ট কালচার্স আন্ডারস্ট্যান্ড লাফটার ইন দ্য সেম ওয়ে। ধরেন একজন মণিপুরীর মানুষ কিভাবে হাসে, সাধারণ একটা বাঙালি সেটা ধরতে পারে কিনা, এরকম একটা টেস্ট সেখানে করা হয়েছিল। তো পার্টিসিপেন্টস ওয়ার আস্কড whether they thought the people laughing were friends or stranger। সো ওখানে যারা ভলান্টিয়ার ছিল, সো তাদেরকে একটা খুব সাধারণ কাজ দেওয়া হয়েছে যে যখন তারা এই হাসিটা শুনছে, যে দে হ্যাড টু গেস যে দুইটা মানুষ কি আসলে whether the two people loving knew each other well, মানে তারা কি আসলে ফ্রেন্ড বা সোশ্যাল ইন্টারকানেক্টেড, নাকি তারা একজন আরেকজনের অপরিচিত। অন এভারেজ রেজাল্ট, এবার এটা পড়েন, এটা খুব ভালো করে পড়েন। The results are remarkably consistent. Worldwide, people's guesses were correct approximately 60% of the time. It means যে এই রেজাল্টটা খুবই সিমিলার ছিল ডিফারেন্ট কালচারের মধ্যে, যে অ্যাভারেজ পিপল একবারে 60% টাইম কারেক্টলি আনসার করতে পারছে। যে এবং এটা একটা র্যান্ডম গেসের চাইতে একটু বেশি কিন্তু, রাইট? 60%। সো এটা দিয়ে আমরা একটা জিনিস বুঝি যে লাফটার কন্টেইনস ক্লুজ, যেটা কিনা মানুষকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড সোশ্যাল রিলেশনশিপ। এটা ইন এনি কালচার, রাইট? সো রিসার্চাররা কি করছি, কিছু লাফটার রেকর্ড করছে এই প্যারাতে। প্রথমে এটা বলছে, তারপরে তারা মেনি কালচার, পিপল ফ্রম মেনি কালচার্স কে এটা তারা লিসেন করতে দিছে, এবং দে গেস যে তারা ফ্রেন্ড নাকি স্ট্রেঞ্জার। তো এখানে যেটা পাওয়া গেছে যে মোটামুটি 60% অ্যাকুরেসি পাওয়া গেছে যে তাদের একটা সোশ্যাল কানেক্টেড আছে, বা তারা সোশ্যাল ইন্টার কানেক্টেড, এরকম একটা কথা বলছে। সো ভাইয়ারা, আপনি একটু এখানে 29 নম্বরে পড়েন। 29 নম্বরের আনসারটা দেখেন, 29-এর আনসার হচ্ছে বি। দেখেন তো এই সেন্টেন্স থেকে আসছে কিনা। 29-এর আনসার হচ্ছে বি, এই সেন্টেন্স মানে একবারে লাস্ট সেন্টেন্সটা থেকে আসছে কিনা, রাইট? দ্যাটস গুড, অবশ্যই লাস্ট সেন্টেন্স থেকে আসছে। অন্য কোন অপশন নিয়ে আসছে, অন্য কোন অপশন? নো। সো আমরা শান্তার আইডিয়াটা পড়ছি। শান্তার আইডিয়া পড়ার পরে উই হ্যাভ মেবি 37, কারণ 37-এর টপিক ছিল শান্তা, রাইট? 37-এর টপিক ছিল শান্তা। সো আই থিঙ্ক এটা একটা আমাদের পড়ে যাওয়া উচিত, এটা একটা আমাদের পড়ে যাওয়া উচিত। তো 37-এ বলছে পার্টিসিপেন্টস ইন শান্তা স্টাডি ওয়ার মোর অ্যাকুরেট এট আইডেন্টিফাইং লাফটার্স। আচ্ছা, ফ্রেন্ডস এবং স্ট্রেঞ্জার আইডেন্টিফাই এর মধ্যে এইরকম কোন কম্পারিজন পাইছিলেন? বলেন তো আমাকে একটু, আপনারা বলেন, আমরা তো টপিকটা পড়ে আসি। ফ্রেন্ডস এন্ড স্ট্রেঞ্জারদের আইডেন্টিফিকেশনে এইরকম কোন কম্পারিজন পাইছিলেন? এই 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 যে টপিকটা পড়লেন, কোথাও কোনো কম্পারিজন পাইছিলেন? কেউ পান নাই, রাইট? সো ভাইয়ারা, আমাদের আনসার হবে নট গিভেন।
ওদের আনসার হবে নট গিভেন। টপিক পাওয়ার সাথে সাথে রিলেটেড কোশ্চেন গুলো আনসার করে ফেলা উচিত। টপিক পাওয়ার সাথে সাথে রিলেটেড কোশ্চেন গুলো এভাবে আনসার করে ফেলা উচিত। এতে কি হবে? অ্যাকুরেসি বাড়বে। যেমন আপনি দেখেন, আমি যদি বলি, এই যে দেখেন 38 কিন্তু আমি এখানে পাইছি, দেখেন আমি কিন্তু বুঝতেছি 38 আমার এখানে আছে। সো আমার অবশ্যই, যদি আই এম নট শিওর যে আমার আসলে এই এই প্রশ্নগুলোর আনসার, কিংবা আর কোনটা, সানডিয়াগো কি আছে, এই যে ধরেন 30 আনসার, 30 যখন আমি আনসার করব, ডেফিনেটলি আমি চেষ্টা করব 38 আনসার করতে। এটাই তো হওয়া উচিত। আমি যখন 30 আনসার করব তখন আমার 38ও আনসার করতে হবে। সো আমি আমি যেটা করতে পারি, আমি একটু 38টা পড়ে দেখতে পারি কি বলছে। The researchers in the SD study were correct in their prediction. সোজা কথা, তাদের প্রেডিকশনে তারা কারেক্ট ছিল। এটা বাদ দেন, তাদের এটা টপিক এটা বাদ দিয়ে পড়েন, এটা আমার দরকার নাই। আমাকে বের করতে হবে তাদের প্রেডিকশনে তারা কারেক্ট ছিল কিনা। কারেক্ট প্রেডিকশন যদি হয়ে থাকে তাহলে আনসার হচ্ছে ইয়েস, যদি রং তাহলে হচ্ছে নো। আর এই টপিকের কোনো আলোচনাই নাই, প্রেডিকশনে তারা কারেক্ট নাকি ইনকারেক্ট এরকম কোনো আলোচনাই নাই। সো ইউর আনসার শুড বি নট গিভেন। ইউর আনসার শুড বি নট গিভেন, রাইট? সো আমি আমি এটি একটু পড়বো এক। আর 2 নম্বর হচ্ছে 30-এ বলছে হ্যাপেন। আচ্ছা, আহ, এই স্টাডিতে কোনটা হয়েছে? হোয়াট ইজ দ্য মিনিং? ইট মিনস রেজাল্ট। ইট মিনস রেজাল্ট। রেজাল্টটা কি খুঁজে বের করেন। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন, রেজাল্ট এখানে থাকবে? আচ্ছা, এটা তো পুরো প্যারাগ্রাফটা, রাইট? সো ডু ইউ থিঙ্ক রেজাল্ট এখানে আছে? ইউ গাইস, রেজাল্ট এখানে থাকবে? এই যে এখানে দেখেন সংখ্যা, টু হাই স্ট্যাটাস, কলেজ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং? ইট মিনস দ্য প্রসেস। প্রসেস। তাহলে আমাকে বলেন রেজাল্ট কই থাকে? ফার্স্টে হচ্ছে রিসার্চের ইন্ট্রো, তারপরে প্রসেস। তাহলে রেজাল্ট কই থাকে বলেন? লাস্টে, রাইট? লাস্টে, ডেফিনেটলি। সো 30-এর আনসার অবশ্যই অবশ্যই আমি এই জায়গাটাতে এসে একটু ভালো করে পড়বো। লাইক আমি একটু কালারটা চেঞ্জ করে বলি, এই জায়গাতে এসে আমি একটু ভালো করে পড়বো। এতটুকু মানে এতটুকু ব্রেন যার নাই, সে কিন্তু আসলে রিডিং এ ভালো করবে না, এটা আমি বলে দিলাম। এতটুকু যার ক্লিয়ার না, সে কিন্তু কখনোই ভালো করবে না, রাইট? বি ভেরি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। ওকে, সো চলেন আমরা একটু শুরু করি। আমাদের এখানে শুরুতেই তারা বলতেছে যে রিসার্চার্স হ্যাভ অলসো ফাউন্ড দ্যাট ডিফারেন্ট টাইপস অফ লাফটার সার্ভ অ্যাজ কোর্স টু কমপ্লেক্স হিউম্যান সোশ্যাল হায়ারার্কিস। সো এখানে বলতেছে যে সায়েন্টিস্ট একটা জিনিস ডিসকভার করছে, যে লাফটার ইজ নট জাস্ট র্যান্ডম, বরং ইট ক্যান অ্যাক্ট লাইক এ কোড, যেটা কিনা একটা মানুষের পজিশন ইন সোসাইটি, লাইক সে কি পাওয়ারফুল নাকি লেস পাওয়ারফুল বোঝায় এই জিনিসটা। এক কথা বলতে গেলে লাফটার আপনার সোশ্যাল স্ট্যাটাসটা বোঝায়। ধরেন, এটা স্বাভাবিক না যে যার টাকা আছে সে যেভাবে হাসবে, যে দরিদ্র সে কিন্তু সেভাবে হাসবে না, রাইট? এটা কিন্তু সত্য। So, এইরকম একটা রিসার্চ সায়েন্টিস্টরা করেছেন। এরপরে দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি দিস ইজ দ্য টপিক, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স, আর এখান থেকে শুরু হয়ে আমি জানি না কোন পর্যন্ত। ওই যে দেখেন, অ্যানালাইসিস রিভিল দ্যাট দিস ইজ দ্য রেজাল্ট, রেজাল্ট। আর এই পর্যন্ত আমি যদি একটু কালার চেঞ্জ করি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওই টপিকের রিসার্চ, রিসার্চ। আর রিসার্চের রেজাল্ট হচ্ছে রিভিল দ্যাট। দেখেন, আমি পুরো প্যারাগ্রাফ পড়ি নাই, কিন্তু আমি কিন্তু বুঝতেছি যে একটা প্যারাগ্রাফ কিভাবে তারা সাজাইছে, এই জিনিসটাই শুধু আপনি শিখেন। মানে এটা এটা বোঝার ট্রাই করেন। দিস উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য ফুল প্যারাগ্রাফ, রাইট? চলেন আমরা এবার একটু পড়ি। এ টিম কে করছে দরকার নাই, found that high status individuals had different love from low status individuals, and that strangers
judgment of an individual social status are influenced by the dominant or submissive quality of their laughter. So এখানে সেম কথা বলছে, তারা বলতেছে হাই সোশ্যাল স্ট্যাটাস যাদের, তাদের হাসির স্ট্রাকচার, লো স্ট্যাটাস যাদের, তাদের থেকে একটু ডিফারেন্ট। যখন একটা স্ট্রেঞ্জার সামন্স স্ট্যাটাস গেস করে, সেটা সে হাসি দেখলে বুঝতে পারে। তো তাদের সাউন্ড যদি খুব কনফিডেন্ট হয়, ডমিনেন্ট হয়, আই মিন স্ট্রং হয়, আবার তাদের সাউন্ড যদি খুব সাবমিসিভ হয়, আই মিন উইক হয় বা লেস কনফিডেন্ট হয়, তখনই সে বুঝতে পারে যে এই মানুষটার আসলে সামাজিক অবস্থানটা কেমন। দেন বলতেছে, in their study 48 male college students were randomly assigned to groups of four, with each group composed of two low status members who had just joined their college key fraternity group. Two high status members, older student, took a turn at being teased by others, involving the use of mainly insulting nicknames. So এখানে হচ্ছে পুরো প্রসেস দিছে। সো তারা 48 মেল স্টুডেন্টস কে স্মল গ্রুপে ভাগ করছে, ছোট ছোট গ্রুপে ভাগ করছে, যেখানে লো স্ট্যাটাসের দুইটা গ্রুপ ছিল, এবং সেখানে নিউ মেম্বার্স অফ এ ফ্র্যাটার্নিটি গ্রুপে ছিল, এবং হাই স্ট্যাটাসের দুইটা গ্রুপ ছিল, যারা একটু ওল্ডার ছিল, মোর এক্সপিরিয়েন্স মেম্বার ছিল। এইটা দিয়ে তারা সোশ্যাল পজিশন স্টাডি করছে। সো দিস ইজ দ্য প্রসেস। এটা আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ কোনো ইনফো না। তারপরে তারা বলছিল যে কিভাবে তারা একজন আরেকজনকে মানে রিসার্চ করছে, মানে এই সায়েন্টিস্টরা কিভাবে এটা রিসার্চ করছে সেটা বলতেছে যে টু কে টার্ন অ্যাট বিং টিজ বাই দ্য আদার্স ইনভলভিং দ্য ইউজ অফ মেনলি ইনসাল্টিং নিকনেমস। সো প্রত্যেকটা স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে একজন আরেকজনকে টিজ করছে, লাইক কিছু প্লেফুল ইনসাল্ট করছে, লাইট ইনসাল্ট করছে। এর ফলে একটা ন্যাচারাল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেখানে কিন্তু একটু হাসি তামাশা তৈরি হবে। এবার তারা এই যে অ্যানালাইসিস করছে, এবার পড়েন। এবার তারা অ্যানালাইসিস করছে, কি অ্যানালাইসিস করছে? রিভিল দ্যাট অ্যাজ এক্সপেক্টেড। এবার পড়েন, এই যে অ্যাজ এক্সপেক্টেড, যা এক্সপেক্ট করছে, এখানে বলে দিছে অ্যাজ এক্সপেক্টেড। সো আমি মনে হয় একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, পেয়ে গেছি। ওয়ার কারেক্ট ইন দেয়ার প্রেডিকশন। দেখি তাদের কারেক্ট কিনা। সো এখানে বলছে অ্যাজ এক্সপেক্টেড, দ্যাট ইজ দ্য ওয়ার্ড অফ প্রেডিকশন। হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল প্রডিউস মোর ডমিনেন্ট লাভস। খেয়াল করছেন? সো তারা তাদের প্রেডিকশনে কারেক্ট ছিল। Fewer submissive laughs relative to the low status individuals, meanwhile were more likely to change their laughter based on their position of power. That is one of the, for example, the new by the correct আলোচনা করা, the newcomers produced more dominant laugh when they were in a powerful role of teaser. Dominant laughter were higher in pitch, louder, more variable in tone than the submissive laughter. So আপনারা বলেন, প্রেডিকশন ঠিক ছিল নাকি ভুল ছিল? প্রেডিকশন ঠিক ছিল না ভুল ছিল? ভেরি গুড শাহরিয়ার, ভেরি গুড। সো ইউর আনসার শুড বি ইয়েস, রাইট? সো এবার এবার আপনারা বলবেন যে 30 আনসার কি হবে? একবারে লাস্টে টুকটুক পড়েন না। 30 আনসার কি হবে? আমি কালার করে দিলাম। ভেরি গুড। অবশ্যই তারা তাদের রোল চেঞ্জ করেছে, রাইট? এবং হোয়াট হ্যাপেন্ড পাইছেন, রাইট? সো হোয়াট ইজ ইউর আনসার? ইট শুড বি বি, রাইট? ইট শুড বি বি। ওকে, আই থিঙ্ক উই আর ডান। সো আমরা যেটা করব, আমরা চলে যাব ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। সো দিস ইজ আওয়ার ফিফথ প্যারাগ্রাফ। এখানে কি বলছে? হোয়াট ডিড দ্য রেজাল্টস অফ স্টাডি সাজেস্ট। এক মিনিট, 1 2 3 4 5। তার মানে এই প্যারাগ্রাফটা পড়ে রেজাল্ট রেজাল্ট অফ, এই যে রেজাল্ট অফ পাইছেন?
সাজেস্ট। সো আপনি কি করবেন বলেন তো? ডেফিনেটলি লাস্টের দিকে চলে যাবেন। দিস ইজ ইউর জব যে আপনি লাস্টের দিকে যে তারপরে আপনি আনসার করবেন, তাই তো? সো এবার একটু ভালো করে পড়েন যে ওরা এখানে কি বলছে। ওরা বলতেছে a random group of volunteers then listen to an equal number of dominant and submissive laughs from both the high and low status individuals and were asked to estimate the social status of the laughter. So এখানে আরেকটা রিসার্চ চলতেছে, ইন লাইন উইথ প্রেডিকশন। এবার বলেন ইন লাইন উইথ প্রেডিকশন এর মানেটা কি? ইন লাইন উইথ প্রেডিকশন এর মানেটা কি? ইট মিনস যেমন ভাবছিলাম তেমনই হয়েছে, রাইট? Laughters producing dominant laughs were perceived to be significantly higher in status than laughter producing submissive laughs. This this was particularly true for low status individuals who were rated as significantly higher in status when displaying a dominant versus submissive laugh. O and colleagues note thus by strategically displaying more dominant laughter when the context allows, low status individuals may achieve higher status in the eyes of others. So চেঞ্জ হয়েছে। এরপরে হাউএভার এর সেন্টেন্সটা খুব ভালো করে পড়েন। হাউএভার এর সেন্টেন্সে বলছে হাই স্ট্যাটাস individuals are rated as high status whether they produce their natural dominant love or try to be submissive one, whatever they do তারা সেমই ছিল। সো এই প্যারাগ্রাফে একটা কথাই বলছে যে লাফটার শুনে মানুষদেরকে সোশ্যাল স্ট্যাটাস আইডেন্টিফাই করা হয়েছে। ডোমিনেন্ট লাফটার যারা তাদের হায়ার স্ট্যাটাস, লো স্ট্যাটাস পিপল ক্যান অ্যাপিয়ার হায়ার স্ট্যাটাস যখন তারা তাদের লাফটার চেঞ্জ করে, এবং হাই স্ট্যাটাস পিপল আর সিন অ্যাজ হাই স্ট্যাটাস নো ম্যাটার হাউ দে লাভ। মানে সমাজে যারা একটু বিত্তশালী তারা যেভাবে হাসুক না কেন, মানে তাদের লাফটার কখনোই মানে চেঞ্জ হয় না, রাইট? কখনো চেঞ্জ হয় না। সো ইউর আনসার শুড বি ডি, আই থিঙ্ক। 31 শুড বি ডি। 31 ডি ছাড়া অন্য কোনো অপশনের সাথে অ্যাডজাস্টেড হয়? নো, রাইট? ওকে, সো উই আর ডান নাও হোয়াট আই শুড ডু? রাইট, ভেরি গুড। আচ্ছা, আমি যে আপনাদেরকে বলি যে দেখেন চলেন আপনাদেরকে আর একবার দেখাই নিয়ে আসি। দিস ওয়ান দেখেন তো, এইখানে যে 7 নাম্বার পয়েন্ট লিঙ্কার্স, রাইট? এই যে 7 নাম্বার পয়েন্ট লিঙ্কার্স এর মধ্যে আনসার পান নাই? লিঙ্কার্স এর মধ্যে আনসার পাইছেন না? অবশ্যই পাইছেন। সো I think we are done with MCQ and yes no not given. আমরা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি পাই নাই, যদি পাইতাম তাইলে আমরা 32 আনসার করতে পারতাম। যেহেতু আমরা পাই নাই, সো আমরা 32 আনসার করতে পারতাছি না, এটি একটা সমস্যা, রাইট? বিশাল সমস্যা। নো প্রবলেম, চলেন আমরা একটু চেক করে দেখি। 32 তে বলছি ইন ওয়ান স্টাডি অ্যাট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। হোয়ার ইজ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি? দিস ইজ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, randomly chosen groups of participants are shown on of 3 videos is designed to generate a different kind of key. 3 videos কোথায় আছে চেক করেন তো। 3 videos শব্দটা কোথায় আছে? এই যে were randomly assigned, পাইছেন? এই যে দেখেন randomly chosen ভিডিও ক্লিপ ইলিসিটিং আইদার হিউমার 1, কন্টেনমেন্ট 2, নিউট্রাল ফিলিং 3। এবার দেখেন আহ, কোথায় যে 3 ভিডিওস মিলছে? মিলছে, রাইট? সো এরপরে এখানে এখানে কি বলছে? এখানে বলছে কি দেখেন,
Some watched a clip of the BBC comedy Mr. Bean, others are relaxing scene with dolphins swimming in the ocean, and others are factual video about the management profession. So to generate a different kind of, এটা কেন করছে? এই কাজটা তারা কেন করছে, রাইট? যাতে ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিংটা চলে আসে বা এই টাইপের কিছু একটা। আমি জানি না রিলেটেড ওয়ার্ড কি আছে, রিলেটেড ওয়ার্ড চেক করলে বুঝবো। ওকে, ওকে, এই যে দেখেন, এই যে দেখেন, 1 2 3, রাইট? 3 কি বলেন তো? উই হ্যাভ ফিলিংস। এবার বলেন ফিলিংস রিলেটেড ভোকাবুলারিটা কি আছে? ভেরি গুড, ইমোশন, রাইট? ইমোশন, উই হ্যাভ ইমোশন। সো 32 শুড বি এফ। এই যে এফ, 32 শুড বি এফ। ওকে, সো একইভাবে আপনি একটু 33-তে যাবেন। when all participants were then given a deliberately frustrating task to do, it was found that those who had watched the something video persisted with the task for longer and tried harder to accomplish the task than either other two groups. So definitely এখানে একটা কম্পারিজন আছে। সো কম্পারিজন রিলেটেড কথা কোথায় আছে, সেখান থেকে আমরা আনসার করব। এখানে একটু পড়েন, students who had watched the Mr. Bean video ended up spending significantly more time working on the task. সেন্টেন্সটা পড়েন। আর who had watched the something video, আচ্ছা আমি একটু কালারটা সেম রাখি, ভিডিও with the task longer tried harder to accomplish the task। বলেন তো এই দুইটা যে আমি মার্ক করলাম, এই দুইটা মার্ক সেম না? এই দুইটা মার্ক সেম না? অবশ্যই সেম। সো কোন ধরনের ভিডিও দেখলে তারা এরকম করে? মিস্টার বিন রিলেটেড ওয়ার্ড কে আছে? মিস্টার বিন রিলেটেড ওয়ার্ডটা কে আছে? শাহরিয়ার আমিন বলতেছে লাফটার। নো, দ্যাট ইজ দ্য টপিক অফ দ্য প্যাসেজ। ভেরি গুড, ভেরি গুড। It should be amazing, and you can Google it. I don't know, amazing. Check it. Right? So entertaining, funny, entertaining and funny. Right? Why not laughter? Okay, let me check this one. Laughter is a physical reaction and emotion, often characterized by rhythmic audible contractions of the যাই হোক বায়োলজিক্যাল টার্ম। বাট আমরা যদি চলে যাই, লাফটার হচ্ছে একটা অ্যাকশন অর সাউন্ড, দ্যাট ইজ নাউন। বাট আওয়ার কোশ্চেন ইজ হুইচ টাইপ অফ, টপিকটা পড়েন যে ভিডিও কোন ধরনের ভিডিও। ভিডিও নিজেই নাউন, তার পাশে আমরা আবার লাফটার বসাতে পারি। হুইচ টাইপ অফ, রাইট? সো ইউর আনসার শুড বি অ্যামেজিং। ইউ গট ইট। থ্যাংক ইউ শাহরিয়ার, থ্যাংক ইউ। সো আচ্ছা, আমাদের এখানে কি কোনো ইয়ে আছে একটু দেখি তো। দেখেন তো 39 কি আনসার করতে পারি আমরা? 39, এখানে 39-এ বলছে the participants in the Australian National University study were given a fixed amount of time to complete tasks focusing on employee profiles. এমপ্লয়ের প্রোফাইল অনুযায়ী তাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম দেওয়া হয়েছিল কিনা, ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম দিছিল কিনা। আমরা একটু এখানে একটু দেখি, এখানে এইরকম কোনো কথা বলছে? এই যে দেখেন, participants were allowed to quit the job, sorry, the task at any point. At any point মানে কি ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম? আপনারা বলেন। At any point আর ফিক্সড অ্যামাউন্ট টাইম কি সেম? ভেরি গুড, ভেরি গুড। Your answer should be no. Your answer should be no. Right? চলে যান, চলে যান আমাদের ঠিক পরের টপিক, সি এন্ড ডাব্লিউ কনক্লুশনে যাব আমরা। মেবি এখানে পাবো, আই এম নট শিওর, বাট আমাদের এখানে একটু কাজ আছে। সেকেন্ড স্টাডি ইন হুইচ পার্টিসিপেন্ট ওয়ার আস্কড টু পারফর্ম পার্টিকুলারলি ড্যাশ টাস্ক। কোন ধরনের টাস্ক? কোন ধরনের টাস্কের কথা এখানে বলা হয়েছে? সো আই নিড টু ফাইন্ড দ্যাট। সো
এইখানে বলছে সেকেন্ড স্টাডির কথা। সো এ পার্টিকুলারলি সামথিং টাস্ক, আমি জানি না কোন ধরনের টাস্ক, তো আমি এখান থেকে পড়ি। পার্টিসিপেন্টস হু ওয়াচ দ্য হিউমার্স ভিডিও স্পেন্ড সিগনিফিক্যান্ট মোর টাইম ওয়ার্কিং অন দ্য tedious tasks and completed more questions correctly than did the students in either of the other groups. So uh, tedious tasks is significantly more time দিচ্ছে। Perform a particular task produce similar results. So এবার আপনারা বলেন আনসার কি হবে। ও, আমাকে তো নিচে নামাতে হবে, একটু অপশন গুলো বের করি। কোন ধরনের টাস্ক আপনারা বলেন। এখানে বলে দিছিল টেডিয়াস টাস্ক, তো টাস্কের আগে আছে টেডিয়াস, সো টেডিয়াস বসান। এবার বলেন টেডিয়াস রিলেটেড ভোকাবুলারিটা কে আছে। ইউ ক্যান গুগল ইট, ইউ ক্যান গুগল ইট। যদি ওয়ার্ড না জেনে থাকেন, মানে পরীক্ষার হলে পারবেন না, বাট আমি এখন শিখাচ্ছি, এজন্য আমি একটু দেখাই আপনাদেরকে। একদম দেখেন, কেন বারবার বলি গুগল থেকে পড়তে, কেন বারবার বলি গুগল থেকে পড়তে, বুঝতে পারছেন? সো হোয়াট ইজ ইউর আনসার? ইউর আনসার শুড বি বোরিং, রাইট? ইউর আনসার শুড বি বোরিং। আনসার হচ্ছে সি, 34 সি। এবার চলে যান সেম, এখানে বলছে অ্যাকর্ডিং টু সিডি দিস ফিলিং সাজেস্ট দ্যাট হিউম্যান নট অনলি রিডিউসেস। একটু একটু আমাকে বলেন এই জায়গায় কোথাও আছে রিডিউসেস রিলেটেড ভোকাবুলারি? এখানে তো বলেই দিছে, এখানে এখানে না, একটু সামনে যেয়ে দেখেন, সামনে যে বলছে স্ট্রেস কে রিলিভ করে, হোয়াট ইজ দ্য মিনিং? এখানে বলছে রিডিউস করে, আর এখানে বলছে রিলিভ করে। কাকে করে? এংজাইটি কে করে? এংজাইটি কে করে, সো ইউর আনসার শুড বি ডি, রাইট? এবার পড়েন হেলস বিল্ড সোশ্যাল কানেকশন বাট ইট মে অলসো হ্যাভ এ ড্যাশ ইফেক্ট। একটু দেখেন তো ইফেক্ট রিলেটেড কিছু আছে কিনা। এখানে এখানে বলতেছে উই সাজেস্ট দ্যাট হিউম্যান ইজ নট অনলি এনজয়েবল বাট মোর ইম্পর্টেন্টলি, একটা এক্সট্রিম ওয়ার্ড, এনার্জাইজিং। হোয়াট ইজ দ্য মিনিং? ইট মিনস টু মেক সামওয়ান ফিল এনার্জেটিক অর এইগার, মানুষকে একটু বেশি এনার্জেটিক করা, বা একটু মানুষের আগ্রহ অনেক বেশি ইনভিগোরেট করা, লাইক স্টিমুলেট করা, এরকম কিছু। সো আপনাকে যখন অনেক বেশি স্টিমুলেট করা হবে কিংবা ইনভিগোরেট করা হবে, দ্যাট মিনস আপনি অনেক লাইভলি হবেন, আপনি অনেক বেশি আই থিঙ্ক মোটিভেটিং হবেন, আপনার মধ্যে কাজ করার একটা স্ট্রেংথ থাকবে, অ্যাক্টিভেট, আপনি অনেক অ্যাক্টিভেট হবেন, রাইট? সো ইউর আনসার শুড বি কি হবে বলেন। 36 মাস্ট বি স্টিমুলেটিং, রাইট? মাস্ট বি স্টিমুলেটিং। সো আমরা যেটা করব, এই যে ই দিব। ভেরি গুড। ও, ডিস্ট্রাক্ট নট ইফেক্ট, ডিস্ট্রাক্ট ইজ নট ইফেক্ট। ওকে, আপনাকে যখন এনার্জাইজ করা হয়, আচ্ছা আমি আমি একটা কাজ করি, এটা গুগল করে দেখাই আপনাদের। এনার্জাইজ করা মানে হচ্ছে গিভ ভাইটালিটি অর ইনথুসিয়াজম টু, ইট মিনস এটা আপনার উপর একটা ইফেক্ট ফেলতেছে। আচ্ছা আমি 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 যদি বলি যে আপনি যদি ধরেন আপনি একটু ফল বেশি খান, রাইট? তাহলে আপনি কি, আমি যদি অনেক বেশি ফ্রুটস খাই, তাহলে আমার স্কিন ক্লিয়ার হবে, রাইট? সো ফ্রুটস ক্যান মেক ইউর স্কিন মোর ক্লিয়ার। তো এখানে আমি কি কথা বলছি ইফেক্ট? ইফেক্ট কথাটা কি আমি ডিরেক্ট বলছি? কিন্তু ইউ নিড টু ইনফার যে হ্যাঁ, ফ্রুটস এর মানে ফ্রুটস খাওয়ার ইফেক্টটা হচ্ছে স্কিনটা ক্লিয়ার হওয়া। এনার্জাইজ করা মানে হচ্ছে আপনাকে অনেক বেশি ভাইটালিটি দেয়া, দ্যাট ইজ ইফেক্ট। নীল,
Is it clear? Okay. So your answer should be E. And the last one, C and D conclusion were in line with established notions regarding task performance. In line with কি বলছে? Established notion regarding task performance. So what is the answer? আপনারা বলেন, লাস্ট সেন্টেন্সটা ভালো করে পড়েন, লাস্ট প্যারাটাই ভালো করে পড়েন। তো লাস্ট প্যারায় একদমই আমাদেরকে যেটা বলছিল, শুরুতেই বলছে যে although humor has been found to help relieve stress and facilitate social relationship, traditional view of task performance implies that individual should avoid things such as humor that may distract them। আচ্ছা ওটা বাদ দিই। সো মানুষ যেটা ফিল করতো সেটা কি এখন আছে নাকি অন্য কিছু আছে? এটা জাস্ট আমাকে বলেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অলদো? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অলদো? এনিওয়ান? এইখানে বলা হয়েছে যে নর্মালি পিপল থিঙ্ক যে, বা আগের দিনের মানুষ যেটা ভাবতো যে ফান কিংবা হিউমার ইজ এ ডিস্ট্রাকশন। কোন একটা কাজে মানুষ যখন ফান করে, কোন একটা কাজে মানুষ যখন একটু বেশি হাসাহাসি করে, এটা মূলত একটা ডিস্ট্রাকশন। কিন্তু কিন্তু চেং অ্যান্ড ওয়াং যে রিসার্চ করছে, এই রিসার্চ অনুযায়ী দিস ইজ নট নেসেসারিলি ট্রু। দিস ইজ নট নেসেসারিলি ট্রু বিকজ হিউমার ক্যান হ্যাভ পজিটিভ ইফেক্ট। সো এটা কি তাহলে ইন লাইন উইথ হইল? আমাকে বলেন, এটা কি ইন লাইন উইথ হইছে? যদি ইন লাইন উইথ, ভেরি গুড সাইদুল, দ্যাটস ভেরি গুড, ইট শুড বি কন্ট্রাস্ট, রাইট? ইট শুড বি কন্ট্রাস্ট। সো ইউর আনসার শুড বি নো। ইউর আনসার শুড বি নো। আপনাদের আরো জিনিস শিখাই। ইনলাইন উইথ মানে হচ্ছে ইকুয়াল। অলদো মানে কি ইকুয়াল নাকি নট ইকুয়াল? অলদো মানে কন্ট্রাস্ট না, রাইট? সো আনসার শুড বি নো।